বছরের শুরুতেই নতুন বই পেয়ে শিক্ষার্থীদের উচ্ছ্বাস, করোনা মুক্তির প্রার্থনা। সব বাধা পেরিয়ে এগিয়ে যাচ্ছে দেশ, নতুন দিনে মাথা তুলে দাঁড়ানোর স্বপ্ন। নতুন বছরে ইতিবাচক ধারায় ফিরবে রাজনীতি, আশা ওবায়দুল কাদেরের। গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপির শপথ বললেন ফখরুল। ভারতে জরুরি অনুমোদন পেল অক্সফোর্ডের ভ্যাকসিন, দেশে করোনায় আরও 17 মৃত্যু। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি রাত 9টার 21 সংবাদে, সাথে থাকছে আমি ফেরদৌসী আহমেদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। বিস্তারিত সংবাদে যাচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে সারা দেশে শিশু থেকে নবম শ্রেণী পর্যন্ত নতুন বই বিতরণ শুরু হয়েছে, চলবে কয়েকদিন। করোনার কারণে এবার বই উৎসব হচ্ছে না। স্বাস্থ্যবিধি মেনে স্কুলে এসে বই নিচ্ছে শিক্ষার্থী, অভিভাবকরা। প্রতিনিধিদের সহায়তায় জানাচ্ছেন মফিউর রহমান। এবার বই উৎসব নেই, স্কুলগুলোতে নেই কোলাহল। করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থী অভিভাবকদের হাতে তুলে দেওয়া হচ্ছে পাঠ্য বই। বই পেয়ে খুশি শিক্ষার্থীরা। ক্ষুদে শিক্ষার্থীরা নতুন বই পাওয়ার আনন্দে আবৃত্তি করছে ছড়া। ওই দেখা যায় তাল গাছ আমাদের গা এখানে ভাস করে কারামুখি আত্মা গাছে তো পাখি ডালিম গাছে মো এতটা কি কবু থাকা করোনা কেন বউ। কি বই দিয়েছে? অঙ্ক, ইংলিশ, বাংলা। তারা বলছেন আর অনলাইন ক্লাস নয়, স্কুলে যাবার আনন্দে মেতে উঠতে চায় তারা। নতুন বছরে নতুন বই আমার খুব ভালো লাগছে। আমার এই বই ঠিক আছে, একদম সবকিছুই ভালো লাগছে। আমার খুব ভালো লাগতেছে বই পেয়ে। আমি ক্লাস 8 উঠলাম আর বছরের বই পেয়ে আমার খুবই ভালো লাগছে। শিক্ষকরা বলছেন কোনো শিক্ষার্থী আসতে না পারলে অভিভাবকদের হাতে তুলে দেওয়া হচ্ছে বই, আর প্রতি ক্লাসের জন্য রয়েছে আলাদা সময়। অল্প অল্প কিছু বাচ্চা ডেকে 10 জন বা 15 জন করে ডেকে আমরা 5 দিন ব্যাপী, সপ্তাহব্যাপী বইটা বিতরণ করব। শাখা ভিত্তিক দেওয়া হচ্ছে, যেমন প্রথম শ্রেণীতে 2টো শাখা, আজকে একটা শাখা হবে, তারপরের দিন আরেকটা। অভিভাবকরা এসছেন অনেক, শিক্ষার্থী নিজে আসেন নাই, আমরা অভিভাবকদের কাছে বই দিয়ে দিয়েছি। শিক্ষা অধিদপ্তর বলছে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হবে পর্যায়ক্রমে। কঠোরভাবে মেনে চলা হচ্ছে স্বাস্থ্যবিধি। যে স্কুলে বেশি স্টুডেন্ট সেই স্কুলেতে মাস্ট বি 5 দিন স্বাস্থ্যবিধি মেনে আমার সম্মানিত শিক্ষকবৃন্দ বই বিতরণ করবে। শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়েছে রংপুর, সিরাজগঞ্জ, গাজীপুরে। বই পেয়েছে চুয়াডাঙ্গা, গোপালগঞ্জ, ঝিনাইদহের শিক্ষার্থীরা। ব্রাহ্মণবাড়িয়া ও ময়মনসিংহের শিক্ষার্থীদের মাঝেও স্বাস্থ্যবিধি মেনে বই বিতরণ করা হয়েছে। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে করোনা মহামারীতেই বই উৎসব না হওয়ায় হতাশ শিক্ষার্থীরা। শিশুদের মন খারাপের দিনে করোনামুক্ত পৃথিবীর প্রার্থনা অভিভাবকদের। আগামী বছর বই উৎসবে আবারও শিশুদের কোলাহল দেখার প্রত্যাশা তাদের। বিস্তারিত জানাচ্ছেন শাকির আরজু। বছরের প্রথম দিন স্কুলে স্কুলে শিক্ষার্থীদের কোলাহল। এবার সবকিছুর মতো এই উৎসবেও বাদ সেধেছে করোনা। প্রতি বছর বাবা মায়ের হাত ধরে নতুন বই আনতে যেত আঞ্জুম, সহপাঠীদের সাথে মেতে উঠত মজার আড্ডায়। তবে এবার হারিয়ে গেছে সেই আনন্দ। এই বছর স্কুলে বই আনতে যেতে পারছি না, এই জন্য একটু কষ্ট হচ্ছে। আঞ্জুমের মতো একই রকম বিষণ্ণ অন্বেষা। স্কুল বন্ধ, ঘরবন্দি 8 মাসেরও বেশি, তার ওপর আবার বই উৎসব না হওয়ার দুঃখ। আমি এবার ক্লাস 3-তে উঠেছি, এখনো বই পাইনি, এজন্য মনটা ভালো না। তবে সন্তানের নিরাপত্তার কথা ভেবে এবার উৎসব না করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অভিভাবকরা। আগামী বছর নতুন করোনামুক্ত পৃথিবীতে শিশুদের কোলাহল দেখার অপেক্ষায় তারা। একটা উৎসব মুখর পরিবেশ হয়, তো সেটা এবার হচ্ছে না। শিশুরা সেই উৎসবটা মজাটা পাচ্ছে না। সরকারের এই সিদ্ধান্তটাকে স্বাগত জানাই। তবে বই যত আমরা আর্লি পাবো, যত দ্রুত পাবো মেয়েদের জন্য, বাচ্চাদের জন্য, আমরা ততটা খুশি হব। আমরা চাই যে এটা করোনা তাড়াতাড়ি কেটে যাক এবং আগামী বছর থেকে আমরা বাচ্চা সাথে নিয়ে যাতে নতুন বছরের প্রথম দিনে বইগুলো সংগ্রহ করতে পারি। 2010 সালের পর প্রতি বছর 1 জানুয়ারি বই উৎসবের মাধ্যমে প্রাথমিক ও মাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হতো। কিন্তু করোনায় শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি ও নিরাপত্তার কথা ভেবে এবার সমাবেশ করে বই উৎসব হয়নি।
মোহাম্মদপুর শাখার সম্মানিত ম্যানেজার শাকেরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। বিষণ্ণ একটি বছর শেষে ক্যালেন্ডারের পাতায় নতুন আরেকটি বছর। মহামারী করোনার টালমাটাল সময়ে 2021-এর আগমন। নতুন বছর মানেই নতুন আশায় বুক বাঁধা। বাংলাদেশও সেই আশায় বুক বেঁধেছে। কঠিন সময়ে উন্নয়ন অগ্রযাত্রার গতি কিছুটা থামলেও নতুন দিনে উন্নত দেশের পথেই হাঁটবে বাংলাদেশ। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। সকালের কুয়াশা ভেদ করে নতুন সূর্য, যার আভায় নতুন আশা আর উন্নত জীবনের স্বপ্ন। আশা তো তাই আমগরে দুইটা হইলে তো আমগরে অনেক কিছুই বালামন্দ করুন যা। সোনামাখা নতুন রোদে দিনমজুর রোজিনা খানমের পথ হাঁটা। তার মতো অনেকেরই ধুলোমাখা স্বপ্নগুলো খেলা করে মাটি আর মাঠের সাথে। কৃষকের জোয়ালে এগোচ্ছে দেশ। নতুন বছরে খেটে খাওয়া এসব মানুষের আশা এ ধারাবাহিকতা বজায় থাক। যে দুইটা ডাইল ভাত খাইয়া যে কানলা নামাজ মজা পইরা যা আল্লাহ সুখে শান্তিতে থাকতে পারে। আল্লাহ পাক যাতে কোনো বিপদ আপদ না দেয়, সুখ শান্তিতে রাখে, বালা মুসিবত থেকে দূর রাখে। বিদায় নেয়া 2020 ভীষণ এক আতঙ্কের বছর। নতুন বছর মহামারী করোনার কালো ছায়া সরিয়ে খুঁজে নিক অরুণ আলো। দুর্বার গতিতে ছুটে চলার পথেই মহামারীর বাধা। সেই বাধা পেরিয়ে আবারও এগিয়ে যাওয়া। মহামারীর অভিঘাতে বিশ্ব অর্থনীতি যখন টালমাটাল, তখন বাংলাদেশের রেমিটেন্স রিজার্ভ 2 বেড়েছে। সহনীয় আছে মূল্যস্ফীতি, ঘুরে দাঁড়াচ্ছে পুঁজিবাজার। ভীষণ 2021, তাই পরিকল্পনাগুলো করতে হবে আরও মজবুত। যেহেতু আমরা 1 বছর সময় পেয়েছি এখন বুঝে নিতে ব্যাপারটা, এবং আমাদের সরকারের থেকেও টার্গেটেড সহায়তা আশা করি আবার দেয়া হবে, যেটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। সেটা হলে আমরা দ্রুতই এর প্রতিকূল এই অবস্থা থেকে আমরা কাটিয়ে উঠতে পারব। মাথা তুলে দাঁড়িয়েছে পদ্মা সেতু, এ যেন উন্নয়নের প্রতীক। দেশ জুড়ে চলছে উন্নয়নের মহাযজ্ঞ। করোনা সবকিছুর সামনে বাধা হয়ে এলেও নেতৃত্বের দৃঢ়তায় গতি পেয়েছে অর্থনীতি। নতুন বছরের এক একটা দিন হয়ে উঠুক উজ্জ্বল। করোনার অভিঘাতে আমাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অত্যন্ত নেতিবাচক প্রভাব পড়লেও দ্বিতীয় ভাগ থেকে ব্যবসা বাণিজ্যে আমরা উন্নতি দেখতে পেয়েছি। সবার প্রত্যাশা জেগে উঠুক মানবিক বোধ। মলিন দিনগুলো ধুয়ে মুছে যাক। আলোর ঝর্ণাধারায় ঝলমলে থাক নতুন বছরের এক একটি দিন। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। সব বাধা পেরিয়েই এগিয়ে চলেছে বাঙালি। বারবার মুখ থুবড়ে পড়েও উঠে দাঁড়িয়েছে, গেয়েছে জীবনের জয়গান। ঝড়ঝঞ্ঝা রোগ শোকের সাথে লড়াই করে বাঙালি শির দ্বারা সোজা করে দাঁড়িয়েছে। নতুন বছরে আবারও মাথা তুলে দাঁড়ানোর স্বপ্ন দেখছে বাংলাদেশ। শাকেরা আরজুর আরেকটি রিপোর্ট। কুয়াশার চাদরে ঢাকা চারপাশ, ঘাসে ঘাসে মুক্তদানার মতো জমে থাকা শিশির বিন্দু। কনকনে শীতের রাত পেরিয়ে খেজুরের রসে ভরে উঠেছে মাটির হাড়ি। ভোরের আলো ফুটে উঠতে না উঠতেই রস সংগ্রহে ব্যস্ত গাছিরা। ততক্ষণে কুয়াশার ধূম্রজাল ছিঁড়ে পূব আকাশে হেসে উঠেছে সূর্য। ছড়িয়ে পড়েছে আলোর ঝর্ণাধারা। মাঠে মাঠে সবুজ পাতা আর হলুদ ফুলের রাজত্ব। মৌমাছিরা মধু খেয়ে ঘুরে বেড়াচ্ছে এক ফুল থেকে আরেক ফুলে। এদিকে আবার মিষ্টি রোদে বসে গল্পগুজব আর পিঠাপুলির আয়োজন। এভাবেই চলুক না সময়, চারপাশটা ঘিরে থাকুক শুভ আর মঙ্গলের পরশে। করোনাকাল কেটে গিয়ে আসুক নতুন সময়। পুরনো দিনের দুঃখ ব্যথা ভুলে শুরু হোক নতুন স্বপ্ন দেখা, নতুন করে পথ চলা। শুরু হলো আরও একটি নতুন বছর। পুরাতন দিনের দুঃখ ভুলে নতুন স্বপ্নে, সুস্থতায় ও নিরাপদে আবারও জেগে উঠবে বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা সকলের। শাকেরা আরজু, একুশে টেলিভিশন, কেরানীগঞ্জ, ঢাকা।
নতুন বছরে বাংলাদেশের রাজনীতিতে ইতিবাচক ধারা ফিরে আসবে, এই আশাবাদ জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকারি বাসভবনে ব্রিফিংয়ে তিনি বলেন, নতুন বছরে নতুন সম্ভাবনার পথে এগিয়ে যাবে দেশ। দেশের রাজনীতিতে নেতিবাচক ধারার পরিবর্তে ইতিবাচক ধারা ফিরে এসে নতুন বছরে নতুন আশার মালা গেঁথে এগিয়ে যায় সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্নময় অভিযাত্রায়। প্রিয় বাংলাদেশ করোনাজনিত নানান খাতের সংকট কাটিয়ে এগিয়ে যাবে সম্ভাবনার নবদিগন্তে। বৃহত্তর রাজনৈতিক ঐক্য গড়ে সরকারের পতন ঘটানো হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর ঐক্যের মধ্য দিয়ে সরকারকে পরাজিত করতে হবে। দেশের মানুষ দখলদারি সরকারকে আর মেনে নেবে না। নির্দলীয় সরকার এবং নিরপেক্ষ কমিশনের অধীনে অবিলম্বে নির্বাচনের দাবিও জানান বিএনপি মহাসচিব। এদিকে করোনায় বাংলাদেশে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ ১০ আর মহিলা ৭ জন। এ নিয়ে মোট মৃত্যু ৭,৫৭৬। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ৯৯০ জন। এ নিয়ে মোট শনাক্ত ৫,১৪,৫০০। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১,১৯৭ জন। অ্যান্টিজেন সহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১২,১০৩ জনের। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরবো তখন থাকবে। নববর্ষ উদযাপনে পর্যটন স্পটগুলোয় উপচে পড়া ভিড়, করোনামুক্ত সুস্থ আগামীর প্রত্যাশা। দেখছেন রাত ৯টার ২১ সংবাদ। নতুন বছরে প্রথম দিনে কুয়াকাটা ও কক্সবাজার সমুদ্র সৈকত, সিলেট, রাঙামাটি সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে উপচে পড়া ভিড়। সাপ্তাহিক ছুটির দিন থাকায় এবার পর্যটকের উপস্থিতিও অনেক বেশি। গেল বছরের প্রভাব কাটিয়ে নতুন বছরে সুস্থ ও সুন্দর আগামীর প্রত্যাশা সবার, তবে স্বাস্থ্যবিধি মানছেন না অনেকেই। প্রতিনিধিদের সহায়তায় মাসুম আলিসা রিপোর্ট। কুয়াকাটায় ৩১ ডিসেম্বর রাতে সি বিচে কোনো উৎসবের আয়োজন না থাকায় বছরের প্রথম সূর্যোদয় দেখার জন্য সৈকতে ভিড় করেন পর্যটকরা। তাদের প্রত্যাশা এ বছরটি হোক করোনামুক্ত। সংশ্লিষ্টরা বলছেন, বছরের প্রথম দিনটি শুক্রবার হওয়ায় পর্যটকদের ভিড় অন্যান্য বছরের চেয়ে বেশি। হোটেল মোটেলে খালি নেই কোনো রুম, তবে পর্যটকরা সূর্যোদয় ও সূর্যাস্ত উপভোগ করতে পেরে বেশ খুশি। সিলেটের পর্যটন কেন্দ্রগুলোতে বেড়েছে ভিড়। সকাল থেকে ভোলাগঞ্জ, সাদাপাথর ও বিছনাকান্দিতে পর্যটকের ঢল। উজান থেকে নেমে আসা স্বচ্ছ পানির জলকেলিতে মেতে ওঠেন তারা। সিলেটের মধ্যে অত্যন্ত সুন্দর একটি জায়গা, প্রাকৃতিক ও মনোরম পরিবেশে তৈরি। কক্সবাজার সৈকতেও পর্যটকের সমাগম। নতুন বছরে করোনাকে জয় করার প্রত্যয় তাদের, তবে করোনার বিধিনিষেধের কড়াকড়ি থাকলেও অনেকেই তা মানছেন না। এটার যে ন্যাচারাল একটা বিউটি, এটা কিন্তু আমরা অন্য কোথাও পাই না, আমরা যারা ঢাকায় থাকি। আজকের কক্সবাজারটা খুব আনন্দময়, আর আজকে খুব এনজয় করছি। রাঙামাটির ঝুলন্ত সেতু, কাপ্তাই হ্রদে নৌভ্রমণ সহ বিভিন্ন পর্যটন স্পটে ভ্রমণ পিপাসুদের ঢল। দেশের বিভিন্ন এলাকা থেকে বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন নিয়ে বিভিন্ন স্পটে আসছেন তারা। রাঙামাটির অন্যান্য স্পটের মধ্যে রয়েছে পলওয়েল, শুভলংয়ের মনোমুগ্ধকর ঝর্ণা, রাজবন বিহার, বড়গাং এবং জেলা প্রশাসনের বাংলো। দীর্ঘদিন করোনা ভাইরাসের পর মোটামুটি আজকে বছরের প্রথম দিন ভালো পর্যটক হচ্ছে। গতকালকেও শতভাগ বুকিং ছিল এবং আজকেও ওই পরিমাণ থাকবে। এতদিন তো বাসায় করোনার জন্য আটকা ছিলাম, তাই একটু বের হলাম। সবার প্রত্যাশা, করোনার এই সংকট কাটিয়ে ফিরে আসবে স্বাভাবিক দিন। মাসুম আলিসা, ২১ টেলিভিশন। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। আকিজ গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আকিজ বেকার্স লিমিটেডের
বেকম্যানস ক্যারাভ্যান কর্মসূচি শুরু হয়েছে। শুক্রবার বিকেলে যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় আকিজ সিটিতে এ কর্মসূচির উদ্বোধন করেন গ্রুপের চেয়ারম্যান শেখ নাসির উদ্দিন। এ সময় তিনি বলেন, ভোক্তাদের চাহিদা মেটাতে ক্যারাভানগুলো আকিজের পণ্য নিয়ে সারা দেশ ঘুরে বেড়াবে। এদিকে একই দিন বিকেলে অভয়নগরের পায়রাহাট ইউনাইটেড উচ্চ বিদ্যালয় মাঠে 16 দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল উদ্বোধন করেন আকিজ গ্রুপের চেয়ারম্যান শেখ নাসির উদ্দিন। বিপুল দর্শকের উপস্থিতিতে খেলায় বাগদা যুব সংঘ 5-0 গোলে শ্রাবণ মেডিকেল হল দলকে হারিয়েছে। আর এই সাথেই শেষ করব রাত 9টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিতে চাই আরও একবার। বছরের শুরুতেই নতুন বই পেয়ে শিক্ষার্থীদের উচ্ছ্বাস, করোনা মুক্তির প্রার্থনা। সব বাধা পেরিয়ে এগিয়ে যাচ্ছে দেশ, নতুন দিনে মাথা তুলে দাঁড়ানোর স্বপ্ন। নতুন বছরে ইতিবাচক ধারায় ফিরবে রাজনীতি, আশা ওবায়দুল কাদেরের। গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপির শপথ, বললেন ফখরুল। ভারতে জরুরি অনুমোদন পেল অক্সফোর্ডের ভ্যাকসিন, দেশে করোনায় আরও 17 মৃত্যু। সর্বশেষ খবর জানতে ডায়াল করতে পারেন 202 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।